শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি তৃতীয় ভাগ দশম খণ্ডের প্রথম পরিচ্ছেদের একটি অংশ। শ্রীরামকৃষ্ণের মন প্রাণ কোথায়? ঈশ্বর লাভ ও উদ্দীপন। ঈশ্বরের 16 আনা মন গেলে এই অবস্থা। রাম জিজ্ঞেস করলেন, হনুমান, তুমি সীতার সংবাদ এনেছ, কিরূপ তাকে দেখে এলে আমাকে বলো। হনুমান বললে, রাম, দেখলাম সীতার শুধু শরীর পড়ে আছে, তার ভিতরে মন প্রাণ নাই। সীতার মন প্রাণ যে তিনি তোমার পাদপদ্মে সমর্পণ করেছেন, তাই শুধু শরীর পড়ে আছে, আর কাল আনাগোনা করছে। কিন্তু কি করবে, শুধু শরীর, মন প্রাণ তাতে নাই। যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। অহর্নিশ ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয়। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল। বই বা শাস্ত্রের কী উদ্দেশ্য? ঈশ্বর লাভ। সাধুর পুথি একজন খুলে দেখলে প্রত্যেক পাতাতে কেবল রাম নাম লেখা আছে, আর কিছুই নাই। ঈশ্বরের উপর ভালোবাসা এলে একটুতেই উদ্দীপন হয়। তখন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয়। মেঘ দেখলে ময়ূরের উদ্দীপন হয়, আনন্দে পেখম ধরে নৃত্য করে। শ্রীমতীরও সেই রূপ হতো, মেঘ দেখলেই কৃষ্ণকে মনে পড়ত। চৈতন্যদেব মেরগার কাছ দিয়ে যাচ্ছিলেন, শুনলেন এই গায়ের মাটিতে খোল তৈয়ার হয়। অমনি ভাবে বিহ্বল হলেন, কেননা হরিনাম কীর্তনের সময় খোল বাজে। কার উদ্দীপন হয়? যার বিষয় বুদ্ধি ত্যাগ হয়েছে। বিষয়রস যা শুকিয়ে যায় তারই একটুতেই উদ্দীপন হয়। দেশটায় ভিজে থাকলে হাজার ঘষো, জ্বলবে না। জলটা যদি শুকিয়ে যায় তাহলে একটু ঘষলেই দপ করে জ্বলে ওঠে। ঈশ্বরলাভের পর দুঃখে মরণে স্থির বুদ্ধি ও আত্মসমর্পণ। দেহের সুখ দুঃখ আছেই। যার ঈশ্বরলাভ হয়েছে সে মন প্রাণ দেহ আত্মা সমস্ত তাকে সমর্পণ করে। পম্পা সরোবরের স্নানের সময় রাম লক্ষ্মণ সরোবরের নিকট মাটিতে ধনুক গুজে রাখলেন। স্নানের পর উঠে লক্ষ্মণ তুলে দেখেন যে ধনুক রক্তাক্ত হয়ে রয়েছে। রাম দেখে বললেন, ভাই দেখো দেখো, বোধহয় কোনো জীব হিংসা হলো। লক্ষ্মণ মাটি খুঁড়ে দেখেন একটা বড় কোলা ব্যাঙ, মুমূর্ষ অবস্থা। রাম করুণ স্বরে বলতে লাগলেন, কেন তুমি শব্দ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম। যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। বেগ বললে, রাম, যখন সাপে ধরে তখন আমি এই বলে চিৎকার করি, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। এখন দেখছি রামই আমায় মারছেন, তাই চুপ করে আছি।